আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিমের নকশি পিঠা বা ডিমের জামাই আদর পিঠা। এর জন্য আমাদের প্রধান উপকরণ ৩টা ডিম নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এই ডিমগুলো এখন আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে অন্যান্য উপকরণগুলো দিতে সুবিধা হয়। মাত্র ৪টি উপকরণেই এই পিঠাটা রেডি হবে। আর এই পিঠা কিরকম আপনারা যদি বাসায় তৈরি করেন খাওয়ার পর বুঝবেন। আর তাছাড়া এই পিঠা তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় ১ বছর। ডিমের মধ্যে স্বাদ মতো চিনি দিয়েছি। ৩টা ডিমের জন্য আমি এখানে ১/২ কাপ থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। চিনিটা এখন ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ভীষণ দুঃখিত, আমার গলার আওয়াজ অন্যরকম হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমি এবং আমার ছেলে বাসায় সবাই অসুস্থ, তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। তো ডিম এবং চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমের মধ্যে যতটুকু পরিমাণ ময়দা লাগে ময়দা দিয়ে দেব। হ্যাঁ, এটা আমি ময়দা দিয়ে করছি, তবে কেউ চাইলে আটা দিয়েও করতে পারবেন। তবে এখানে পানি ব্যবহার করা যাবে না একদম। এটা ডিমের পিঠা, অবশ্যই ডিম দিয়েই করতে হবে। তো আমি ২ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে একটা নরম খামির রেডি করেছি। আর ডোটা একটু নরম করে করার চেষ্টা করবেন, কারণ এটা বেলতে সময় একটু আটার প্রয়োজন হবে বা ময়দা দিতে হয় বেলার সময়, তখন কিন্তু বেলতে গেলে একটু কষ্ট হবে আর রাবারি টাইপ হয়ে যাবে। তাই নরম করে তৈরি করাই ভালো। আর যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা এখানে বিভিন্ন ফ্লেভার দিতে পারেন আপনাদের পছন্দের, অথবা এলাচ গুঁড়া দিতে পারেন। তো ডোটা আমি এখন রেখে দিয়েছি আর ঢেকে আর অর্ধেকটা নিয়ে নিয়েছি অল্প একটু। এটা দিয়ে আমি এখন একটা রুটি বেলে নেব। একটু পাতলা করেই বেলবো। অনেকে এটার মধ্যে চালের গুঁড়া ব্যবহার করেন সামান্য। তবে চালের গুঁড়া আমরা ব্যবহার করি না। নোয়াখালীর মানুষ আমরা। নোয়াখালী ফেনীর মানুষ আসলে। আমরা কোনো সময় আমার আম্মুরা আমি দেখিনি যে চালের গুঁড়া ব্যবহার করতে। চালের গুঁড়া দিলে দেখা যায় যে এটা বেলতে অসুবিধা হয়, অনেকটা ফেটে যায়। তো চালের গুঁড়া না দেওয়াটাই ভালো। এটা এমনিতেই অনেক মুচমুচে হয়। চালের গুঁড়া দেওয়ার প্রয়োজন হয় না যদি ঠিকমতো প্রপার ভাবে ভাজা যায়। চুলার জালটা কমিয়ে ভাজতে হয়। আমি সম্পূর্ণ টিপস শেষে দিয়ে দেব। আশা করছি এখান থেকে চলে যাবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। এখন আমি একটা নোজেল নিয়েছি। নোজেলের মুখাটা দিয়ে আমি একটু একটু করে ছোট ছোট করে গোল গোল করে কাট করে নিচ্ছি। আপনারা যেকোনো কিছু দিয়ে আপনাদের বাসায় থাকা এরকম গোল করে ছোট করে কেটে নেবেন, অথবা কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। আমি কিন্তু একটু তেলও লাগিয়ে নিয়েছি। ডিজাইন করার সময় চেষ্টা করবেন একটু তেল লাগিয়ে নিতে, এতে করে সুবিধা হবে। আর আমি ১ম ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এভাবে মাঝখান দিয়ে একটু শক্ত করে ট্যাপ করে দেবেন। নয়তো এটা পরে ভাজার সময় খুলে যাবে। অনেক ভালো করে মুখাটা একটু চিপে দেবেন। যেটাই ফোল্ড করবেন একটু ভালো করে চেষ্টা করবেন গোল করে নিতে। এটা হচ্ছে ২য় ডিজাইন, একটু খেয়াল করুন কিভাবে করছি। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, যাতে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি।
পিঠাগুলো তৈরির সাথে সাথেই কিন্তু একটু ঢেকে রাখবেন। আর এগুলো কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। তাই অবশ্যই ঢেকে রাখবেন, নয়তো পরে ভাজার সময় ফেটে যেতে পারে উপরের পাশটা। তখন দেখতে ভালো লাগবে না। এখানে আমি চুলায় চলে এসেছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। চুলার জালটা এখনো খুবই লো হিটে দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হবে আর আস্তে আস্তে পিঠাগুলো ফুলে উঠবে। আস্তে আস্তে ভাজা হবে। অনেকটা কালো জাম তৈরি করি ঠিক সেরকমটাই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা
লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, অনেক বেশি হাই হিটেও না আবার অনেক বেশি লো হিটেও না। তো দেখেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু প্রথমে গরম গরম অবস্থায় একটু নরমই থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম মুচমুচে হয়ে যায়। আমি আপনাদের আওয়াজটা অবশ্যই শোনাবো শেষে। তো পিঠাগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলো একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর সাথে সাথে এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। অবশ্যই বাসায় পলিথিন থাকলে পলিথিন নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে এরপর এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। অবশ্যই ১ বছর পর্যন্ত যাবে না। এটা তৈরির পরপরই বেশি মানুষ থাকলে শেষ হয়ে যায়। সর্বোচ্চ আপনারা ১ বছর সংরক্ষণ করতে পারবেন যদি প্রপার ভাবে স্টোর করতে পারেন। কোনোভাবেই যেন বাতাস না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।